বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট, মিলেমিশে কাজ করতে চায় জামাত। তারেকের সঙ্গে দেখা জামাতের ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট, বিএনপি জামাত জোটের বার্তা দেওয়া হয়েছে। মিলেমিশে কাজ করতে চায় জামাত, দেশের কারণেই উন্নতির জন্য এই একসঙ্গে কাজ করার বার্তা। বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট, মিলেমিশে কাজ করতে চায় জামাত। তারেকের সঙ্গে দেখা জামাতের, বিএনপি জামাত জোটের বার্তা। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট, মিলেমিশে কাজ করতে চাইছে জামাত এবং বিএনপি। জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। তারেকের সঙ্গে দেখা করেছে জামাত প্রধান। ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে ভোট পরবর্তীতে তারা একসঙ্গে কাজ করতে চাইছে দেশের স্বার্থে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখো অনন্যা, সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপি এখন এই দুটো মানে শক্তি তো সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে বাংলাদেশের মানে ভোট প্রক্রিয়ায় অংশ মানে নেবে বলে ঘোষণা করেছে। আওয়ামী লীগ ভোটে নেই, শেখ হাসিনা বাংলাদেশে নেই, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হচ্ছে এবারে, এবং সেখানে বিএনপি হচ্ছে সব থেকে বড় একটা নির্ধারক শক্তি। এবং ভারতও যেসব বার্তা বিভিন্ন সূত্রে দিচ্ছে যে তারা যদি বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সঙ্গেও ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করবে। কিন্তু বিএনপি বনাম জামাত যদি হয়, বিএনপি এবং জামাত কিন্তু একসঙ্গে জোট করে এতদিন ছিল, কিন্তু বিএনপির সঙ্গে জামাতের এই জন্য দ্বন্দ্ব বেড়েছিল যে জামাত সবসময় খুব কম আসন বিএনপি দিত এবং বলতো যে তোমাদের যে ভোটের শতকরা পরিমাণ সেটা মানে শতকরা 5 ভাগ 6 ভাগ, সুতরাং তার ভিত্তিতে দেয়া হতো। এখন জামাত এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেহেতু জামাত একটা খুব বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে জামাত নেতৃত্ব মনে করছেন, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের অনেক বেশি আসন দিতে হবে। তার সেই আসন বিএনপি দিতে রাজি ছিল না। আবার জামাতদের যে রাজনৈতিক লাইন, সেই রাজনৈতিক লাইনটা হচ্ছে অনেক বেশি পাকিস্তানপন্থী, অনেক বেশি সংখ্যালঘু হিন্দুদের বিতাড়নের ইস্যুর সঙ্গেও যুক্ত। তার ফলে ভারত জামাতকে একটা মৌলবাদী ইসলামিক র্যাডিক্যাল শক্তি বলে মনে করে, যার সঙ্গে সরাসরি ভারত জামাতদের সাথে কোনো সন্ধি স্থাপন করতে চায় না। তাহলে হলো কি, তাহলে বিএনপি মানে এই মানে যা পরিস্থিতি, যে এখন যে অপশন কি আছে ভারতের জন্য, তার কোনো অপশন থাকে না। কিন্তু জামাত একটা জিনিস বুঝতে পারছে যে জামাতের পক্ষেও যদি একা ক্ষমতায় আসা সম্ভব না হয় এবং বিএনপিও যে ভোট ব্যাংক আছে সেটাতেও যদি এককভাবে তারা ক্ষমতায় আসতে না পারে, তার কারণটা হচ্ছে দেখো তারেক 17 বছর ছিল না, তার ফলে জেলায় জেলায় তারেকের সেই সাংগঠনিক শক্তি এবং একদম মানে যাকে বলে মানে এলাম দেখলাম জয় করলাম, তারেকের ক্ষেত্রে 60 বছর বয়স, সুতরাং সে অর্থে তারেকও কিন্তু খুব নবীন নেতা তো বলা যায় না। এখন এই লিগ্যাসিটা তারেকের নেতৃত্বেও মানে বাংলাদেশের সমস্ত মানুষ মানে কতটা তারেকপন্থী হয়ে উঠবে এখানে কিন্তু সেটাও একটা বড় প্রশ্ন। এবং তাহলে যদি তারেক এবং জামাত তারা যদি মেলে তাহলে সেই সংখ্যাটা আবার 300 আসন আছে ঢাকায় বাংলাদেশে, তাহলে সেই 300 আসনে সরকার গঠন হতে পারে এবং বিএনপি এবং জামাত আবার সন্ধি স্থাপন করতে পারে। এখন এই বৈঠকটা এই জোটের বার্তা দিচ্ছে এবং জামাতও কিন্তু একটা নতুন জামাত হিসেবে উঠে ধরার চেষ্টা করছে। তারা বলছে যে আমরা ইউনূসের সঙ্গে থাকছি না, তারা বলছে যে আমরা যে ছাত্র দল সেই অর্থাৎ এনসিপি আমরা তার সঙ্গে থাকছি না। সুতরাং এখানে কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্যে না থাকলেও তারা জামাতকে বাদ দিয়ে বিএনপি কে জেতাতে আগ্রহী এই মুহূর্তে, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ আর জামাত যাতে জোট বাঁধতে পারে। কিন্তু জামাত সেটাকে ব্যাহত করে তারা বিএনপিকে বলছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তালিবান যদি আজকে ভারতের সাথে সম্পর্ক রাখতে পারে ক্ষমতায় আসার পরে, তালিবানের বিদেশমন্ত্রীর সাথে ভারতের বিদেশমন্ত্রী শুধু বৈঠক করছে না, তালিবানের বিদেশমন্ত্রী দিল্লিতে এলো, সুতরাং আমরা কেন সেটা আমাদের বদনাম গোছানোর দায় আমাদের,
আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এখন এই যে তারেকের সাথে জামাত প্রধানের বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে, আমার মনে হচ্ছে যে ভোটের আগে এমনও হতে পারে যে আলাদা আলাদাই লড়লো এবং প্রতিদ্বন্দ্বিতাও হলো, ভোটের পরেও সন্ধি স্থাপন হয়, এরকম নজির কিন্তু বাংলাদেশে আছে। এরশাদ বিরোধী দল ছিল, এরশাদের দল, অথচ তারা মানে শেখ হাসিনার তরিক দল হয়ে উঠেছিল এই 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 কদিন আগে পর্যন্ত। তো এইটা বাংলাদেশের সংবিধানটাও আবার ভারতের সংবিধানের সাথে একেবারে গুলিয়ে দিলে চলে না। ওখানে এটা সম্ভব, আমাদের দেশে সম্ভব না যে রাহুল গান্ধী বিরোধী নেতা আবার তিনি নরেন্দ্র মোদীর এনডিএ শরিক। এটা তো হতে পারে না, হাস্যকর মনে হচ্ছে, কিন্তু ওদের দেশে এটা সম্ভব হয়েছিল কিন্তু এরশাদের ঘটনায়। সুতরাং সে ভবিষ্যতে জামাতের সঙ্গে একইভাবে বিএনপির পোস্ট ইলেকশন উত্তর নির্বাচন বোঝাপড়াও হতে পারে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, লড়াই হচ্ছে। এখন এইবারে ভোটের সময় পরিষ্কার হবে তার কার সঙ্গে থাকবে, কেননা ইতিমধ্যে বিএনপি কিন্তু অনেক ছোট ছোট দলের সাথে কিন্তু একটা বোঝাপড়া হয়েছে। তো সেই বোঝাপড়াটা রেখে জামাতকে তারা বাদ দেবে না জামাতকে সঙ্গে রাখবে, সেটা দেখা। অনন্যা, ধন্যবাদ জয়ন্ত দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।